ওনার হাঁটু বয়সী একটা ছেলে ওনার দাড়ি ধরে মারতেছে। আজকে 2 দিন যাবত ধরে অনলাইনে ঢুকতেই পারতেছি না। একজন বাবার বয়সী লোক স্টার্টিং এ বসা, ওনার হাঁটু বয়সী একটা ছেলে ওনার দাড়ি ধরে মারতেছে। মানলাম উনি ড্রাইভার, একটা অ্যাক্সিডেন্ট করছে বা ভুল হয়েছে, আমিও একজন ড্রাইভার জানা সত্ত্বে একটা পিঁপড়াও মারে না। সেটা আমি স্টার্টিংয়ে বসে বলতেছি, আমি একজন ড্রাইভার হয়ে বলতেছি, একজন ড্রাইভার কখনো জানা সত্ত্বে একটা পিঁপড়াও মারে না। মানলাম উনি ড্রাইভার হয়ে উনি একটা ভুল করছে, তাই বলে কি আপনি ওনার দাড়ি ধরে মারতে পারবেন? আমাদের এই মুসলিম কান্ট্রিতে আপনি কিভাবে পারলেন একজন ড্রাইভারের বাবার বয়সী লোকের দাড়ি ধরে মারতে? এদেশে তো প্রতিনিয়ত দর্শন হচ্ছে, কজনের বিচার হচ্ছে, আর আমরা ড্রাইভাররা অপরাধ না করলেও আমরা দোষী। এটা আমাদের অপরাধ, আমরা ড্রাইভার কেন হয়েছি ভাই? এমনও ড্রাইভার আছে খোদার ঈদের দিন তারা ফ্যামিলিকে সময় না দিয়ে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে, আপনাদের গন্তব্যস্থানে পৌঁছায় দিচ্ছে। এটাই হলো ড্রাইভারের অপরাধ, যে খোদার একটা ঈদের দিনও ফ্যামিলিকে সময় না দিয়ে আপনাদেরকে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছায় দিচ্ছে। এটা হচ্ছে ড্রাইভারের অপরাধ। আমরা কেন ড্রাইভিং শিখলাম? এই কর্মটাকে আপনারা এতটাই জঘন্য চোখে দেখেন, এতটা খারাপ চোখে দেখেন কেন ভাই? আমাদের থেকেও তো অনেক মানুষ খারাপ কাজ করে বেড়াচ্ছে, কয়জনের সাজা হচ্ছে, কয়জনের বিচার হচ্ছে। কিভাবে পারলেন আপনারা একজন বাবার বয়সী লোকের মুখের দাড়ি ধরে এভাবে মারতে? আমার মানে কি বলতাম, চোখে দিয়ে পানি চলে আসতেছে। একজন সিনিয়র এবং বাবার বয়সী লোক, ওনার হাঁটুর বয়সী একটা ছেলে কিভাবে পারলো ওনার এই মুখের দাড়ি ধরে, নবীর চুন্নত ধরে কিভাবে পারলো এই মুসলিম কান্ট্রিতে একজন ড্রাইভারের মুখে এভাবে থাপড়াইতে? এবং ওখানে অনেক দর্শক তাকায় রয়েছে। এই মুসলিম কান্ট্রিতে কিভাবে পারলো একটা ছেলে বাবার বয়সী লোকের দাড়ি ধরে মারতে? ড্রাইভিং কি এতই জঘন্য হয়ে গেছে? আমরা যদি পরিবহন এবং আমরা ড্রাইভাররা গাড়ি অফ করে দিই, তাহলে আপনারা কোন জায়গায় যায় একবার দাঁড়াবেন, চিন্তা করেন। বাংলাদেশের এই ড্রাইভারের শ্রমিকের টাকা দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ চলতেছে। আমরা যদি আজকে গাড়ি অফ করে দিই, কালকে এই আমাদের টাকা দিয়ে সরকার চলতেছে, আমাদের টাকা দিয়ে প্রতিষ্ঠান চলতেছে, অনেক কিছু চলতেছে। শুধু আমরাই খারাপ, আমরা ড্রাইভিং কেন শিখলাম? এটা আমাদের অপরাধ। কিভাবে পারলেন ভাই আপনি একজন বাবার বয়সী লোকের দাড়ি ধরে মারতে? আমি নিন্দা জানাই এসব ধরনের লোকদেরকে, যারা সম্মান দিতে জানে না মানুষকে। সে ড্রাইভার হয়েছে, তার কি সম্মান নাই? তার কি ফ্যামিলি নাই? তার কি মান সম্মান নাই রে ভাই? কিভাবে পারলেন? কখন এগুলো করবেন না ভাই। শুনেন, আজকে আপনি একজন বাবার বয়সী লোককে মারছেন, আরেকদিন আপনি অপমানিত হবেন। এটা আল্লাহর কাছে আমি এটাই বলতে চাই, যে যাকে অপমান করছে, মারছে, আল্লাহ পাকে যেন তার সুবিচার করে। আমরা ড্রাইভার হয়েছে, এটা আমাদের অপরাধ। এটাই আমাদের অপরাধ হয়ে গেছে যে আমরা কেন ড্রাইভিং করতেছি, কেন মানুষকে আমরা সময় মতো তাদের গন্তব্যস্থানে পৌঁছা দিচ্ছি, কেন আমরা এই যে স্টুডেন্টদেরকে আমরা অনেক সময় হাফ ভাড়া নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছা দিচ্ছি। এগুলা কি আমাদের অপরাধ? আমরা শুধু আমরাই একটা দোষ করলে দোষী, আর যারা দর্শনকারী, লুটপাট, ছিনতাইকারী, তারা কি অপরাধ করে না রে ভাই? তারা কি অপরাধী নয়? আমরা ড্রাইভার, আমরাই অপরাধী, আমরাই অপরাধ করতেছি। সমাজে অনেক মানুষ অপরাধ করে বেড়াচ্ছে, কয়জনের সাজা হচ্ছে। কিন্তু আজকে দেখেন, একজন ড্রাইভারে ভুল করছে, গাড়ির সমস্যার কারণে হয়তো দুর্ঘটনা করছে, কিন্তু মালিক পক্ষ সেটা দেখে না। দেখে কি ড্রাইভারের ভুল করছে, ড্রাইভারের হয়তো মামলায় পড়ে দেয়, আর নয়তো গাড়ির থেকে, চাকরির থেকে নামাই দেয়, আর নয়তো তাকে পুলিশের হাতে ধরাই দেয়। আপনার গাড়ির সমস্যা, ড্রাইভারের কি সমস্যা? ড্রাইভারের লাইসেন্স বানিয়েছে, ইন্টারভিউ দিছে, চাকরি করতেছে, আপনার গাড়ির সমস্যার কারণে দুর্ঘটনার রাস্তায় ঘটছে, কিন্তু সেটাকে যাচাই না করে গাড়ি দুর্ঘটনা করছে, ড্রাইভারের দোষ। মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের ভালো দিকটা দেখলেই জ্বলতেছে, অনেকে জ্বলে ভাই। এগুলা থেকে সবসময় বিরত থাকবেন।
আমার কাছে এতটাই খারাপ লাগছে যে একজন বাবার বয়সী লোককে কিভাবে এই দাড়ি ধরে পাবলিক ফাংশনে মানুষ মানুষকে মারতে পারে। আমি দীর্ঘ 6 বছর ধরে লাল সবুজ পরিবহন চালাচ্ছি। আজকে আমি ভালো, হয়তো আমার হাতে একটা দুর্ঘটনা করলে আমিও খারাপ হয়ে যাব, এরকম অনেকেই খারাপ হয়ে যাচ্ছে। আমি লাল সবুজ চালাচ্ছি, আমি যে এতটা ভালো তা না। গাড়ি রাস্তায় চলে দুর্ঘটনা ঘটবে, হয়তো গাড়ির সমস্যা হতে পারে, বা একজন পথচারী দৌড় দিছে, বা একজন হঠাৎ করে আমার সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় গেছে, গাড়ি ব্রেক হচ্ছে না, হতে পারে গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। তাই বলে কি আমি অপরাধী? তাই বলে কি আপনি আমাকে মারবেন? তাই বলে কি আপনি আমাকে মামলায় ভরে দিবেন? ভাই, মানুষকে ভালোবাসতে শিখেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আসসালামু আলাইকুম।